নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি সেক্সুয়াল কন্ডিশনের কথা নিয়ে বলবো। যে অনেক মহিলাদের আছে যাদের সেক্সুয়াল যে ইন্টারেস্ট সেটি কমে যায়, তাদের যে কাম ইচ্ছা তারা করতে চায় না এবং করে তারা আনন্দ পায় না। তাদের যে একটা যে উত্তেজনা, সেই উত্তেজনা হারিয়ে যেতে থাকে। এই সমস্যাটি পুরুষদের নিয়ে বহু আলোচনা হয়ে থাকে, কিন্তু মহিলাদেরও যে এই সমস্যাটি হয় এবং তার যে ট্রিটমেন্ট দরকার সেটি কিন্তু অনেকে এড়িয়ে যায়। তো এই সমস্যাটি মহিলাদের ক্ষেত্রেও হয় এবং এই সমস্যাটি যদি হয় মহিলাদের, সেক্ষেত্রে তাদের সেই সেক্সুয়াল কন্ডিশনের ওপর নির্ভর করে তাদের কিন্তু ফিজিক্যালি এবং প্যাথোলজিক্যালি কিছু শারীরিক পরিবর্তন হয়, যা তাদের একটা সমস্যাকে ইন্ডিকেশন করে। তো এই সমস্যাকে সমাধান করলে তার এই সেক্সুয়াল যে ইন্টারেস্ট সেটি ফিরে আসবে এবং তার যে শারীরিক যে সুস্থতা সেটিও কিন্তু ঠিক হবে। তো ভিডিওটি খুবই ভালো লাগবে আপনাদের। তো সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। আর যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের জীবনে সে পুরুষ হোক বা মহিলা, প্রত্যেকেরই কিন্তু একটা দৈহিক যে চাহিদা এবং দৈহিক যে উত্তেজনা সেটি কিন্তু স্বাভাবিক থাকা দরকার। এটি যদি কমে যায় সেটিও খারাপ, আবার যদি অতিরিক্ত বেড়ে যায় সেটিও কিন্তু খারাপ। তো এই যে কমে যাওয়ার যে কন্ডিশন সেটি নিয়ে বহু চর্চিত হয় পুরুষদের নিয়ে, অর্থাৎ পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা ইরেকশনের অভাব, বা দেখা যাচ্ছে যে খুবই আর্লি ডিসচার্জ। তো এই ধরনের সমস্যা তাদের হয়েই থাকে এবং সেক্সুয়াল যে কন্ডিশনের মাধ্যমে তাদের যে বিভিন্ন শারীরিক অসুস্থতা চলে আসে সেটিও কিন্তু বহু আলোচনা হয় এবং সেই সম্পর্কে অনেক ট্রিটমেন্টও হয়। কিন্তু মহিলাদেরও যে এই সমস্যা আসতে পারে, অর্থাৎ অনেক মহিলাদের দেখা যায় যে সেক্সুয়াল ইন্টারেস্ট তাদের হারিয়ে যায়। তাদের বৈবাহিক জীবনে তারা যে একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করছে তার মধ্যে সেই মহিলা কোনো ইন্টারেস্ট খুঁজে পাচ্ছে না এবং এটা সে কিন্তু সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে। তো এই রকম যদি চলতে থাকে তাদের দাম্পত্য জীবনে একটা অসুবিধা হয়। তো এই ইন্ডিকেশন কিন্তু তার শারীরিক কোনো সমস্যার দিকে কিন্তু ইন্ডিকেট দেয়, অর্থাৎ তার শরীরের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে সেইটা কিন্তু তার শরীর বোঝাতে চাইছে। তো এই কারণে আমাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি যখন দেখা যাচ্ছে একটা স্টেজে যেখানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি থাকার কথা সেখানে নেই, তার মানে তার শারীরিক কোনো সমস্যা হয়েছে। তো এই রকম সমস্যা যদি থাকে তাহলে তার প্যাথোলজিক্যালি এবং ফিজিক্যালি কিছু পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তনজনিত কারণেই কিন্তু তার এই ফিজিক্যালি যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি সেটিতে তার কোনো ইন্টারেস্ট থাকে না বা সেখানে সে কোনো আনন্দ পায় না। তো এই রকম কন্ডিশনের হোমিওপ্যাথিতে কয়েকটি দারুণ মেডিসিন আছে, যা যদি আপনি যথাযথভাবে দেন তো অবশ্যই কাজ হবে এবং সেই যে স্বাভাবিকতা সেটি কিন্তু ফিরে আসবে। তো এই সমস্যার প্রথম যে মেডিসিন সেটি হলো ন্যাট্রামিউর। তো ন্যাট্রামিউরের মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি ব্যাপকভাবে আসে। তো কেন আসে? ন্যাট্রামিউরের মহিলাদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের শরীরের মধ্যে একটা হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি থাকে, অর্থাৎ তাদের রক্তাল্পতার সমস্যা তৈরি হয়, অ্যানিমিক কন্ডিশন তৈরি হয়। আমাদের শরীরের মধ্যে বেশিরভাগটাই তো জলীয় দ্রবণ। তো এই জলীয় পদার্থের যখন ঘাটতি হয় তখন তার শরীরের মধ্যে একটা ড্রাইনেস আসে, সেই কারণে সে রোগা হতে থাকে, তার শরীরে ফ্যাট কমে যেতে থাকে, রোগা হয়ে যায় এবং তার শরীরের ভেতরে একটা ড্রাইনেস কাজ করে। তো এই কারণে দেখা যায় তার যে ভ্যাজাইনাল এরিয়া সেখানেও একটা ড্রাইনেস থাকে। তো এই ড্রাইনেসের কারণে সে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে তো সেই সেক্সুয়াল অ্যাক্টিভিটি তার কাছে কষ্টকর হয়, সে পছন্দ করে না, কারণ সেখানে সে কষ্ট পায়। তো এই কারণে তার সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে সে দূরে সরে যেতে চায়, সেক্সুয়াল ইন্টারেস্ট তার কিন্তু আর থাকে না। তো এই রকম পরিস্থিতিতে আপনি এই ন্যাট্রামিউর মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন 30 পাওয়ারে দিনে 2 বার 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ। মেডিসিন গ্রাফাইটিস, এই গ্রাফাইটিসও দেখা যায় যে গ্রাফাইটিসের যে মহিলারা এরা একটু মোটা টাইপের হয়ে থাকেন, একটু মোটা থুলথুলে, দেখে মনে হবে যে খুব শক্তিশালী আছে, কিন্তু
তারা ওপর থেকে শক্তিশালী কিন্তু ভেতরে দুর্বল। তো এই সমস্ত মহিলাদের ক্ষেত্রেও দেখা যায় যে তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটির প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না, কারণ তারা যৌন ক্রিয়ার মাধ্যমে কোনো আনন্দ খুঁজে পায় না, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারেস্ট তাদের পুরোপুরিভাবে হারিয়ে যায়, তারা মানে সেক্সই করতে চায় না। এই রকম মহিলাদের ক্ষেত্রে যদি কাম উত্তেজনা কমে যায় তো আপনি দিতে পারেন গ্রাফাইটিস। এই মেডিসিনটিকেও আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিনের জন্য আপনি দিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ব্যারাইটা কার্প। এই ব্যারাইটা কার্পের মহিলাদের ক্ষেত্রে দেখা যাবে তারা একটু খর্বাকৃতির হয়ে থাকে বেটে, এবং মনে হবে তাদের বুদ্ধিটাও পরিপক্ক নয় এবং শরীরটাও কিন্তু সুগঠিত নয়। তো এই ধরনের একটা শারীরিক গঠন থাকে। তো এর পাশাপাশি দেখা যায় তো এই ব্যারাইটা কার্পের মহিলাদেরও কিন্তু সেক্সুয়াল ইন্টারেস্ট থাকে না, যে তাদের হয় জরায়ুতে কোনো সিস্ট আছে বা ফাইব্রয়েড আছে কিংবা টিউমার আছে, ওভারিয়ানে টিউমার হতে পারে বা ফলিপিয়ান টিউবে টিউমার বা সিস্ট, এই ধরনের কিছু সমস্যা তাদের কিন্তু থাকে। তার এই সমস্যা থেকেই এই ধরনের কন্ডিশন তৈরি হয়। তো এই কন্ডিশনটি ঠিক হলে তার সেক্সুয়াল অ্যাক্টিভিটির প্রতি যে ইন্টারেস্ট সেটিও কিন্তু ফিরে আসবে। তো এই সমস্যার ক্ষেত্রে আপনি দিতে পারেন ব্যারাইটা কার্প, এবং এই মেডিসিনটিকে দেবেন আপনি 200 পাওয়ারে দিনে 1 বার, সকালবেলা খালি পেটে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জল সহ, তাহলে অবশ্যই কাজ হবে। পরের যে মেডিসিন সেটি হলো ব্রোমিয়াম। এই ব্রোমিয়ামও কিন্তু দারুণ মেডিসিন। তো ব্রোমিয়ামে দেখা যাবে যে এই ব্রোমিয়াম মহিলাদের কাম উত্তেজনা নেই বললেই চলে, মনে হবে যে একবারে শেষ হয়ে গেছে। 30 বছর বা 40 বছরের যে মহিলারা তাদের মনে হবে 60 বছরে চলে গেছে, অর্থাৎ তাদের মানে সেক্সুয়াল যে ইন্টারেস্ট সেটি তো নেই এবং তাদের শরীরের মধ্যেও কোনো উত্তেজনা নেই। তো এই পরিস্থিতিতে আপনি ব্রোমিয়াম মেডিসিনটিকে 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 1 বার করে দিতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো কস্টিকাম এবং ফসফরাস। কস্টিকাম এবং ফসফরাস মেডিসিনে দেখা যাবে যে ঋতুস্রাবের পরে, অর্থাৎ মাসিক হলো তারপরেই দেখা যাচ্ছে সেই সমস্ত মহিলাদের আর কোনো ইন্টারেস্ট নেই সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে, তাদের কাম উত্তেজনা একবারে মনে হচ্ছে কমে গিয়েছে। তো এই রকম কন্ডিশনে দিতে পারেন কস্টিকাম এবং ফসফরাস। ফসফরাসের মহিলারা একটু পাতলা হয় এবং ফর্সা তাদের গায়ের রং, এবং কস্টিকামের মহিলারা ফসফরাস তুলনায় অপেক্ষাকৃত কম পাতলা হয়ে থাকে, এবং দেখা যায় তাদের শরীরের ডান দিকে একটু বিশেষ সমস্যা থাকে, মূলত ব্যথা বেদনা এই সমস্ত কিছু। তো এই রকম কন্ডিশনে এই দুটো মেডিসিন সিনড্রোম অনুযায়ী দিতে পারেন। 2 ফোঁটা মেডিসিন দিনে 1 বার 1 চামচ জল সহ, তাহলে অবশ্যই এই সমস্যাটি ঠিক হবে। পরের মেডিসিন অ্যাগনাস। এই অ্যাগনাস মেডিসিনটিও কিন্তু দারুণভাবে কাজ করে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রেও যেমন কাজ করে তেমনি মহিলাদের ক্ষেত্রেও কাজ করে, অর্থাৎ আপনার শরীরের মধ্যে যে একটা যে হরমোনাল ডিসব্যালেন্স হয়েছে সেই কারণে দেখা যাবে যে আপনার সঙ্গম ক্রিয়ায় একবারে বৃত্তৃষ্ণা থাকবে, অর্থাৎ এই সমস্ত মহিলাদের কাম উত্তেজনা একবারে কমে যায়। তো এই পরিস্থিতিতে আপনি অ্যাগনাস দিতে পারেন। অ্যাগনাস মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 3 বার কিছুদিনের জন্য দিতে পারেন। যদি সমস্যাটি অনেক পুরনো হয় সেক্ষেত্রে আপনি মাদার টিনচার ফর্মে 10 ফোঁটা মেডিসিন দিনে 1 বার করে কিছুদিন দিতে পারেন, তারপরে আপনি পটেন্সিতে যেতে পারেন। তো এইভাবে এই মেডিসিনগুলি এই সমস্যার ক্ষেত্রে দিলে দারুণভাবে কাজ হয় এবং খুব দ্রুত কাজ হয়। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।